নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলা একটা প্রবাদ আছে যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। তো সেই প্রবাদ বোধহয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও প্রযোজ্য। আর শুভেন্দু যেখানেই যায় সেখানেই তিনি রাজনীতির গন্ধ খোঁজেন। তো সেই জায়গা থেকে এবার বাদ পড়লেন না। যে শুক্রবার দিন বুদ্ধবাবুর শেষ শ্রদ্ধা বিধানসভাতে, সেখানেও তিনি গিয়েছিলেন বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতেন। কিন্তু শেষ শ্রদ্ধা জানানোর পরে মিডিয়ার কাছে তিনি বুদ্ধবাবু স্মৃতিচারণা করতে গিয়ে ফের হচ্ছে রাজনীতি টেনে আনলেন এবং যথারীতি তৃণমূলকে কাঠগড়ায় তুললেন তিনি সেই বুদ্ধবাবুর সঙ্গে স্মৃতিচারণার বিষয়ে। তো শুভেন্দু সাংবাদিকদের যে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের কাছে তিনি বাইট দিচ্ছিলেন। সেই সময় তার যে বক্তব্য, সেই বক্তব্যের যে সারসংক্ষেপ সেটা আমি আপনাদের জানাচ্ছি। তিনি বলেন যে বুদ্ধবাবুর সঙ্গে আমার 2006 সালে তিনি প্রথম বিধায়ক হয়ে আসেন বিধানসভাতে। তো তারপরে যেটা হয়েছে যে তখন তিনি দেখতেন, বুদ্ধবাবুকে দূর থেকে দেখতেন, কিন্তু তার সঙ্গে কথা হয়েছে অনেক পরে। 2007 সালের জানুয়ারি মাসে বুদ্ধবাবুর আত্মসহায়ক তাকে ফোন করেছিলেন এবং ফোন করে বুদ্ধবাবুর সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। বুদ্ধবাবু তার সঙ্গে কথা বলেছিলেন সেটা হচ্ছে যে পুরো নন্দীগ্রাম বিষয়ে, পূর্ব মেদিনীপুরে, কারণ তখন নন্দীগ্রাম নিয়ে আন্দোলন চলছে, এবং হরিপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। তো তিনি বলেছেন যে আত্মসহায়কই হচ্ছে ফোন করে তাকে বুদ্ধবাবুর সঙ্গে লাইনটা দিয়ে দিয়েছিলেন কথা বলার জন্য। সেই প্রথম বুদ্ধবাবুর সঙ্গে দূর থেকে কথা বলা। তারপরে যেটা হয়েছে 2007 সালের মার্চ মাসে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে তৃণমূল কংগ্রেসের বক্তা হিসেবে তিনি ছিলেন। তার বক্তব্য বুদ্ধবাবু শুনেছিলেন এবং সেই বক্তব্য শোনার পরে বুদ্ধবাবু তাকে হাত নেড়ে ডেকেছিলেন এবং সেটি পরে কনভে করেন স্পিকার, তিনি মার্শালকে দিয়ে বলে পাঠান। তো শুভেন্দু তারপরে বুদ্ধবাবুর সঙ্গে গিয়ে ব্যক্তিগতভাবে কথা বলেন। তো সেই কথা বলার জন্য তাকে তৃণমূল যে তখন যে পার্থ চ্যাটার্জি ছিলেন বিরোধী দলনেতা, তিনি শাস্তি দিয়েছিলেন এবং সে কারণে 2007 সালের মার্চ মাস থেকে 2009 সালে মে মাসে এমপি হয়ে যাওয়া পর্যন্ত এই 2 বছর আর কোনো ডিবেটে তৃণমূলের পক্ষ থেকে তাকে আর বক্তা রাখা হয়নি। তো সেই যথারীতি তিনি এবং তিনি বলেছিলেন যে পার্থ চ্যাটার্জির অনুমতি ছাড়া কেন তিনি বুদ্ধবাবুর সঙ্গে কথা বলেছিলেন, এবং তৃণমূলের যারা তৃণমূল কোম্পানির যারা মাথা, তাদের অনুমতি ছাড়া কেন তিনি বুদ্ধবাবুর সঙ্গে কথা বলেছিলেন, সে কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তো তিনি যথারীতি এদিন কাঠগড়ায় তুলে তৃণমূলকে তুলেছিলেন এবং এক্স্যাক্টলি শুভেন্দু কি বলেছেন আমরা একটু শুনে নেব। পার্থ চ্যাটার্জির কাছে নির্দেশ এসেছিল আমাকে যাতে আর বলতে না দেওয়া হয়, এবং 2007-এর 12ই মার্চ থেকে আমাকে আর কোনো সেশনে তৃণমূল কংগ্রেস বক্তার তালিকায় রাখতো না। লিডার অব দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া কাউকে জিজ্ঞেস না করে সরাসরি বুদ্ধবাবুর সঙ্গে জুনিয়র এমএলএ ফার্স্ট টাইম ইলেক্টেড আমি চলে গেছি। এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল। তো শুভেন্দুর এই প্রতিক্রিয়া বা শুভেন্দু সাংবাদিকদের কাছে এই কথা বলার পরে অবশ্য তৃণমূলের তরফে এদিন কেউই হচ্ছে প্রতিক্রিয়া কেউ আনুষ্ঠানিকভাবে দেননি। তবে অনেকেই কানাঘুষো বলা বলি শুরু করেন যে শুভেন্দুর এটা স্বভাব, কারণ সে যেখানেই যায় সেখানেই হচ্ছে এখানে গিয়ে সেখানে রাজনীতি করার চেষ্টা করে। তো কেউ কেউ এমনও বলেছেন যে আসলে বোধহয় পার্থ চ্যাটার্জি তাকে বক্তা হিসেবে রাখতেন, এটাই বোধহয় তৃণমূলের পক্ষ থেকেও কেউ কেউ হয়তো জানতে পেরেছেন যে তিনি গোপনে সিপিএম বা বুদ্ধবাবুর সঙ্গে যোগাযোগ রাখেন, সেই কারণে হয়তো তাকে আর বক্তা রাখা হয়নি, এরকম কেউ কেউ মত প্রকাশ করেছেন। তো কেউ কেউ বলেছেন যে বক্তা যে সমস্ত বিধায়ককে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, যে সেক্ষেত্রে সেটা বিরোধী দলের নেতাই ঠিক করেন যে বিরোধী দলের কোন কোন বিধায়ক বক্তব্য রাখবেন। তো শুভেন্দু আজকের অকারণেই হচ্ছে এরকম একটা জায়গায় যেখানে যে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে এসছেন সব দলের মানুষ, দলমত নির্বিশেষে। সেখানে সিপিএম নেতারা ছিলেন, তৃণমূল নেতারা ছিলেন, বিজেপি নেতারা ছিলেন, বিধায়করা ছিলেন, বা সিপিএম এর আগে যারা বিধায়ক মন্ত্রী ছিলেন তারাও হাজির ছিলেন, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী,
এরা ছিলেন। তো যে তৃণমূলের বিধায়কদের অনেকেরই মত যে শুভেন্দু এই দিনে আজকের এই সবগুলো না বললেই পারতেন, কিন্তু তার তো অভ্যাস, তো সেটা তিনি বদলাবেন না। তো অনেকে আবার এও বলেছেন যে আসলে সিপিএম এর সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন, সেটা শুভেন্দু নিজেই প্রকাশ করেছেন যে 2007 সালের থেকেই তিনি বুদ্ধবাবুর সঙ্গে যোগাযোগ রাখতেন বা তার সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন। তো এইসব নিয়ে চাপানোতর চলছে। তবে অনেকেই আজকের একই সঙ্গে বিধানসভাতে বুদ্ধবাবুর শেষ শ্রদ্ধা জানানোর যে সময়, তাকে যখন তার দেহ আনা হয়, তখন আরেকটি বিরল দৃশ্য তারা দেখতে পেয়েছেন এদিন, যেটা হয়েছে সিপিএম এর নেতারা বুদ্ধবাবুর যে মরদেহের সঙ্গে তারা বিধানসভায় এসেছিলেন এবং সেখানে তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা সকলেই হাজির ছিলেন, স্পিকার ছিলেন, তারা সেখানেই মাল্যদান করেন। সেই অনুষ্ঠানে ওইখানে শেষ শ্রদ্ধার জায়গায় সেখানে হাজির ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এবার দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীকে একই ফ্রেমে বুদ্ধবাবুর মরদেহ যেখানে শায়িত রাখা ছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে শুভেন্দু অধিকারী, তিনি শুভেন্দু মীরা ভট্টাচার্য এবং সুচেতন ভট্টাচার্যের সঙ্গে তাদের সঙ্গে কথাও বলেন। তো সমবেদনা জানিয়েছিলেন শুভেন্দু। তো অনেকেই বলছেন যে অভিষেক আর শুভেন্দুর মধ্যে যতই মতবিরোধ থাকুক, যাই থাকুক, শুভেন্দু কথায় কথায় হচ্ছে অভিষেককে নানান রকম কটূক্তি, সেটা নাম না করেই বেশিরভাগ সময় করেন, নানান সময় কটূক্তি করেন। অভিষেকও মাঝে মধ্যে, তিনি অবশ্য বললে সেটা নাম করেই বলেন এবং চ্যালেঞ্জের সুরেই বলেন, তিনিও পাল্টা অনেক সময় শুভেন্দুকে চ্যালেঞ্জ ঠুকেছে বিভিন্ন বিষয়ে। তো দুজনের বৈরিতা শুভেন্দু তৃণমূলে চলে যাওয়ার পরে ব্যাপকভাবে পৌঁছেছিল এবং এখনো সেই যে শত্রুতা বা সেই বৈরিতা এখনো রয়ে গিয়েছে। তো বুদ্ধবাবুর মরদেহ দ্রুপান্তে একই ফ্রেমে অভিষেক এবং শুভেন্দুকে এদিন দেখা যায়। শুভেন্দু যখন মীরা ভট্টাচার্য এবং সুচেতন ভট্টাচার্যকে সমবেদনা জানাতে আসেন, তখন উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ববি হাকিমেরা দাঁড়িয়েছিলেন, একই ফ্রেমে দেখা যায়। তো অনেকে বলেছেন যে মৃত বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে বিধানসভাতে তারা এক ফ্রেমে দুজনকে এনে দিলেন। তো জানি না ভবিষ্যতে তার কি প্রতিক্রিয়া। তো অনেকে বলেছেন যে এটা আজকের একটা অন্য বিষয় ছিল, কারণ সেখানে একই সঙ্গে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, ববি হাকিম, শুভেন্দু অধিকারী সবাইকেই একই জায়গায় দেখা গেছে, একই জায়গায় তারা মাল্যদান করেছেন। তবে তৃণমূলের যে বিধায়কদের কারোর মত যে শুভেন্দু অধিকারী এদিন হচ্ছে এইসব বিষয়গুলো না বললেই পারতেন, তিনি স্মৃতিচারণা করেছেন ভালো, কিন্তু তার তো অভ্যাস তো যাবে না, তাই তিনি যথারীতি হচ্ছে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। তা শুভেন্দুর মতো তার মত বলেছেন, তৃণমূল বিধায়করাও তাদের মত বলেছেন। এখন জানি না ভবিষ্যতে শুভেন্দু অধিকারী আর কোন প্ল্যাটফর্মকে বেছে নেবেন, কারণ একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভা তার মরদেহ এসছে, সেখানে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন পরিবারকে। তারপরে মিডিয়াকে কথা বলতে গিয়ে তার সেই পুরনো রাজনৈতিক দল, তাকে সেই এই স্মৃতিচারণায় তাদেরকেও কাঠগড়ায় তিনি তুলেছেন। যাই হোক, হচ্ছে এমনকি পার্থ চট্টোপাধ্যায়, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, তাকেও কটাক্ষ করেছেন শুভেন্দু আজকের এই স্মৃতিচারণার সময়, মিডিয়াকে যে বিবৃতি বা তার প্রতিক্রিয়া দিয়েছেন সেই সময়। তো এই নিয়ে শুভেন্দুতেই আছেন, এটা অনেকেই মনে করছেন। তৃণমূল বিধায়করা বলছেন যে শুভেন্দু অধিকারী এটাই স্বভাব, তাই তিনি এটাই চালিয়ে যাবেন। জানি না শুভেন্দু অধিকারী এইভাবেই চালিয়ে যাবেন কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।